এখন বাজে ওই 6টার মতো, আর এখনও বাড়িতে ভালো মতো রোদ্রটা পড়ছে না। তো এরই মধ্যে আমি যে খড়িগুলো দেখছো সেগুলো চালে দিয়ে দিচ্ছি। একটু পরে অনেক বেশি রোদ উঠবে আর তখন অনেকটা বেশি গরম লাগবে, তার জন্য আগে আগে এই কাজটা করে নিচ্ছি। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কালকে তো এখানে ঘুমানো হয়নি, কালকে ওই ঘরে ঘুমিয়েছি ঠামার সঙ্গে। তো ওই যে বিছানাটার মধ্যে আমি একটা পাতি পেতে রেখে দিয়েছিলাম যেন বিড়ালগুলো উঠলে পরে নোংরাটা না হয়। তো দেখো বিছানাটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রেখে দিব। আর এদিকে দেখো সকালবেলা কি খাবো, আজকে যেহেতু মা নেই, মা তো রান্না করেনি। আর ওইদিকে অনেক কাজ করেছি যার জন্য খিদে পেয়েছে। এখন বাজে 10টার মতো, আমি এখানে নিয়ে এসেছি 2 প্যাকেট ম্যাগি, তো সেটাই বানিয়ে খেয়ে নেব। আরও অনেক কাজ আছে, ঘর মোছা, কাপড় কাচা এইসব করতে হবে। তার আগে আমি ভাবলাম ম্যাগিটা খেয়ে ভাতটা বসিয়ে দিই, অনেকটা লেট হয়ে যাচ্ছিলো। আর এদিকে কাজ করতে করতে কিন্তু আমার ওইদিকে রান্নাবান্না হচ্ছিল না। তো কি করব না করব ভেবে তো ভাবলাম ডিম সিদ্ধ আলু সিদ্ধ খাবো। আর এখন যেহেতু গরম, সিদ্ধ ভাত খুব একটা বেশি ভালো লাগে না, তো এদিকে আমি ডিম আর আলু ঝোল রান্না করব। আর আমার সমস্ত কাজ করা হয়ে গিয়েছে। আর এদিকে দেখো রান্নাটাও করে নিচ্ছি। আমি ভাত বসিয়ে দিয়ে কাপড় কেচেছি, বাসন মেজেছি, আরও অনেক কাজ করেছি। তারপরে ভাত হয়েছে। আর এদিকে দেখো আমি কিন্তু স্নানটাও সেরে নিয়েছি ভাত হওয়ার আগে আগে। আর এই যে লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা এটাও করে নিয়েছি, মানে আমি সমস্ত কিছু রেডি করে ভাত বসিয়ে দিয়েছিলাম। তারপরে ভাত বসিয়ে কুয়োপাড়ের কাজ করে এই যে এখন এসেছি রান্না করতে। আমার ডিম আর আলু ভাজা কিন্তু হয়ে গিয়েছে, এবার শুধু রান্নাটা করব। মশলাটা একটু কষিয়ে আলুটা দিয়ে দেবো। খুবই শর্টকাট হয় ডিম আর আলু এইভাবে রান্না করলে, কোনো ঝামেলাই থাকে না। একটু মশলা বাটা হোক বা কাটা হোক, দিয়ে দেওয়ার পর একটু আলুটা ভাজাভাজি করে নিলে, সিদ্ধ আলু থাকে, বেশিক্ষণ একদমই লাগে না রান্না করতে, 10 থেকে 15 মিনিট লাগে। আর আমি 3টা ডিম দিয়েছি, তার কারণ এখন একটা খাবো আর বিড়ালকে একটা দিয়ে ভাত মেখে দেবো, আর একটা থাকবে সেটা পরে খাবো। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর এখানে আমি আলুটা দিয়ে দিয়েছি। আর রান্নাটা সত্যি অনেক বেশি ভালো হয়েছে, তার কারণ একা একা করেছি তো খুব ভালো লাগছিলো। আর নিজের মন মতো করে রান্না করছিলাম। আর আমি রান্নাবান্না করলে কিন্তু আমার মন মতোই করি। এদিকে আমি রান্নাটার মধ্যে একটু বেশি পরিমাণে জল দিয়ে দিয়েছি, তার কারণ আমি 3 বেলা খাবো। আরও একটু মানে বেশি করেছি, মা আসবে আর রান্নাবান্না আজকে হবেও না। তো এটা দিয়েই কিন্তু আজকে সারাদিন আমি খাবো আর মা খাবে। একটুখানি ঝোলটা বেশি রেখেছি, আর ছিল মাছের তরকারি, সেটা আমি আর খাচ্ছি না, সেটা বাসি ছিল। তো এই দেখো আমার রান্না কমপ্লিট, কালারটা দেখতে অনেক সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে। তো আমি যেই থালে আলু আর ডিম নামিয়েছি না, আমি সেই থালায় কিন্তু ভাতটা নিয়ে খেয়ে নিয়েছি। অনেক তাড়াহুড়োর মধ্যে খেয়েছি, কেন কি এখনও অনেক কাজ আছে। আর এদিকে দেখো আমি আলুটা যেটুকু বেঁচেছিল সেটা একটা বাটির মধ্যে রেখে বাসনপত্র মেজে রান্নাঘরটা গুছিয়ে শোয়ার ঘরে এসেছি। ওই পাশটা একটা বেড়া ছিল, তো বেড়াটার মধ্যে একটা পর্দা লাগিয়ে রাখি যেন দেখতে একটু ভালো লাগে, তো সেটাই ধুয়ে দিয়েছিলাম। তো সেইগুলো শুকিয়ে গিয়েছে, কিছু কাপড় ছিল সেটাও ভাঁজ করে আমি রেখে দিয়েছি। তারপরে শুয়েছিলাম, অনেকটা পরিমাণ শুয়েছিলাম, তাও 3 থেকে 4 ঘন্টা। কিছু কাজ ছিল না, অনেক কাজ করেছি। তারপরে শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম, এরই মধ্যে মা চলে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছ গাছটা, এই গাছটা বুনু পাঠিয়েছে মাকে দিয়ে। তো মাকে বললাম আমার জন্য খাবার কোথায়, তো দেখো মা খাবার বের করে দিচ্ছে। আর মার সঙ্গে একটা ঠাম্মা এসেছে, এই ঠাম্মার বাড়িতেও মা ছিল, ওখানে আবার আরেকটা কাকিমার বাড়িতেও কিন্তু ছিল। তো এখানে দেখতে পাচ্ছ মা নিয়ে এসেছে চাউমিন আর একটা এগরোল। এখানে তোমরা সবাই বলো আমার বাবা কোথায় থাকে, আমার বাবা শিলিগুড়িতে থাকে, তো সেখানেই মা গিয়েছে। আর একটা কাকু আছে, তো ওই কাকুর দোকানে, মানে নিজেরই হয়, নিজের কাকু বলতে একদম নিজের কাকু না, আমার বাবা কিন্তু একা, তো সেই কাকুর সঙ্গে থাকে। তো এখান থেকেই যে এগরোল কাকু দিয়ে পাঠিয়েছে, এগরোল আর একটা চাউমিন, একটা এগরোল আর চাউমিন। তো চাউমিনটা অনেকটা বেশি ছিল, যেটা আমার একার পক্ষে শেষ মানে করা অসম্ভবই বলতে পারো, আমি খেতেই পারছিলাম না। এখানে অনেকটা রাস্তা এসেছে, তো একসঙ্গে মানে গরম গরম রান্না করে দিয়েছে, তো একসঙ্গে চিপানো হয়েছিল আর কি, তো ছড়িয়ে দিলাম। আর আমি খেতে খেতে দেখো এই পর্যায়ে এসেছি, খেতেই পারছি না। তো ভাবলাম এতটা খেয়েছি আর এতটুকু আছে, তো কি করব, মা বলছে তবু জোর করে খেয়ে নে। মানে কখনো কখনো এমন হয়ে যায় যে এটা জিনিস আমি খেতে পারবো না, খাওয়ার কোনো লোক থাকে না, তখন আমি জোর করে সবটাই পুরো পেটের মধ্যে ঢুকিয়ে দিই। এগরোলটা খাওয়ার পর, চাউমিনটা খাওয়ার পর একটু চাউমিন আর খেতে পাচ্ছি না। তারপরে এখানে একটা অনেক বড় এগরোল, সেটাও আমাকে একাই খেতে হবে। তো আমি জোর করে মাকে দিচ্ছি, মা তো কিছুতেই খাবে না, তার কারণ মা সুপারি খাচ্ছিল। আর ঠাম্মাকে একটু দেবো, ঠাম্মাও খাবে না। তো তবু আমি ঠাম্মাকে একটুখানি দিয়েছি, খাবে না বলে বারবার করে বলছিলাম খাওয়ার জন্য। আর ঠাম্মা বলছে ভিডিও করছে তো একটু খাই। তো দেখো আমি ঠাম্মাকে তারপরে বললাম কাটতে, আমি এক হাতে কাটতে পারছিলাম না। আর আমি কিন্তু অনেক সময় এক হাতে কাজ করে থাকি, যেহেতু ক্যামেরা করতে হয় আমাকে। তো তারপরে দেখো ঠাম্মা কাটছে। আর কি বলো তো, মানে
কিছু জিনিস যদি বেশি থাকে না, খাওয়ার লোক না থাকে, তখন না ফেলতেও ইচ্ছে করে না, আবার পেটে জায়গাও থাকে না। জোর করে খাওয়ার পরে অনেকটা পরিমাণে অস্বস্তিকর লাগে। তো এদিকে মা বারবার দেখো না বলছে, খাবো না খাবো না বলছে। মাকে বলছি খেতে, মা খাবে না। আসলে মা এইসব খাবার খুবই কম খায়, যতটুকু থাকে সবটাই আমিই খাই। আর বাড়িতে সেরকম কেউই নেই, ঠাম্মাকে দিচ্ছি, ঠাম্মা খাবে না, তবু না না করে একটুখানি নিচ্ছে, মানে খাবে না করেও নিচ্ছে। আর আমি বারবার করে বলছিলাম খাওয়ার জন্য, মা শুধু বারবার বলছে খাবো না খাবো না। মার মানে ওখান থেকে খেয়ে এসেছে, আর মা এসব খাবার খায় না। তারপরে রাতের দিকে আমার নাকে যে ফুটোটা আছে না, সেখানে আমার হঠাৎ করে শখ হলো নাকের পরবো। আসলে আমি ছোটোবেলা থেকেই নাকের পরতাম, আমার একটা ডাল নাকের ছিল ছোট, তো সেটা আমি খুলে রেখেছি বড় হয়েছি বলে। আমি যে এমনি কসমেটিকের নাকেরগুলো হয়, মানে সিটি গোল্ডের নাকেরগুলো হয় স্টোনের, সেগুলো পরতে খুব বেশি ভালোবাসি, কিন্তু সেগুলো আমার খুলে খুলে যায়। তো আমার নাকের ফুটাটা এতটা পরিমাণে এখন ছোট হয়েছে, সোনার নাকের আর ঢুকছেই না। আর এমনি নাকের থেকে সোনার নাকের ডান্ঠিটা অনেকটা বেশি মোটা থাকে, অনেক কষ্ট করছিল মা, কিন্তু কিছুতেই আর ঢুকাতে পারছিল না। আর আজকে মা ছিল না সারাদিন, বিকেলের দিকে এসেছে বলে অনেক কাজ করতে হয়েছে, বেশি ভিডিও করতে পারিনি। আজকে এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। আজকের ভিডিওটার বেশি বড় করছে না, এখন আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো চলো, তোমাদের সবাইকে গুড নাইট।